আসসালামু আলাইকুম। আমরা আজকে দার্জিলিং আজকে শেষ দিন। আমরা আঞ্জুমান মসজিদ থেকে এখান থেকে রওনা করছি লামাহাটার দিকে। লামাহাটার সাইট সিইং করে তারপরে আমরা সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা শিলিগুড়ির দিকে রওনা দেব। তো আজকের পর্ব এখান থেকে শুরু করছি। চলে আসলাম আমরা ঘুম মনিস্ট্রি। এটা আমাদের কালকের ডেট ছিল, কিন্তু কালকে সময়ের জন্য আমরা এটা করতে পারি নাই। এই যে দেখেন ঘুম মনিস্ট্রি, এটা একটা বৌদ্ধ টেম্পল আর কি, মনিস্ট্রি। তো আমরা দেখবো মনিস্ট্রির মধ্যে কি কি আছে। শর্টকাটের মধ্যে আমাদের অনেক জায়গায় যেতে হবে, তো আজকে এতটা সময় নাই। আছে দোকান আছে ওনাদের নিজেদের, এখানে স্টুডেন্ট তো ওই জন্য আর কি একটা শপ আছে। শপে চাইলে কেনাকাটা করতে পারেন। শাওয়াল, জ্যাকেট, তারপরে বাচ্চাদের শীতের পোশাক এগুলো পাওয়া যায়। बांग्ला आती है आपको? बांग्ला नहीं आती है। তো আসবেন, মনিস্ট্রি খুব সুন্দর। মনিস্ট্রির মধ্যে একটা দোকানও আছে, সুন্দর সুন্দর শাল, জ্যাকেট। মনিস্ট্রি শপ, হ্যাঁ আচ্ছা মনিস্ট্রি শপ এটা, ঠিক আছে। বসার অনেক জায়গা আছে। লামাহাট্টা গিয়ে তারপরে ঘুরবো। আমাদের সাইট সিইংটা কালকে ছিল বরাদ্দ, কিন্তু কালকে আমাদের সময়ের জন্য ঘুরতে পারি নাই। আর এই জন্য আজকে এটা সকালে কমপ্লিট করে তারপর লামাহাট্টা যাব, তিনচুলে যাব, লাভার্স ভিউ পয়েন্ট যাব, তিস্তা ভিউ পয়েন্ট যাব, একটা টি গার্ডেন আছে ওইখানে যাব। তারপর সেখান থেকে আমরা আবার দার্জিলিং আসব, তারপর সেখান থেকে আমরা শিলিগুড়ি যাব। এটাই আর কি প্ল্যান আছে আজকে। তো দেখি কতটুকু ঘোরা যায়, কতটুকু কি করা যায়। চলে আসছি সেই পৃথিবীর সর্ব উচ্চতার স্টেশন, ঘুম স্টেশন,
যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন, যেটা ভারতের দার্জিলিংয়ে অবস্থিত। হাম হে দর্শক, হাম হে ক্রিয়েটর। আমি এই ডাক্তার, আমি এই আমরা বরিশাল, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি আমি ওই সব কিছু ওই সবাই সবাই তো সুখী হতে চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। চলে আসলাম আমরা লামাহাট্টা। এটা হচ্ছে কি একটা ছোট্ট গ্রাম, গ্রামের মধ্যে একটা ইকো পার্ক সিস্টেম করছে। তো ইকো পার্ক সিস্টেমটা পাইন ফরেস্টের মধ্যে করছে। এই যে এই পাশে দেখা যাচ্ছে পাইন ফরেস্ট, আর তার মধ্যে এটা ফুলের একটা ইকো পার্ক সিস্টেম করছে। তো জিনিসটা অনেক সুন্দর। এই পাইন ফরেস্টগুলো যদি আপনারা দেখেন, একদম একদম সুন্দর একটা জায়গা, যেখানে অনেক ইউটিউবার ব্লগার আসছিল। আমরাও ইউটিউব থেকেই আসছি, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। দেখি কতটা আপনাদের দেখাতে পারি। এটা আমাদের এন্ট্রি টিকিট মাত্র 20 রুপি করে এন্ট্রি টিকিট লাগছে। এটার মধ্যে ঢুকতে অনেক সময় লাগবে। লামাহাট্টাটা আসলে ভিডিওতে যা দেখছি তার থেকে মোটামুটি ভালোই সুন্দর, কিন্তু উপরে উঠতে হয় ট্রেকিং। আমাদের লামাহাট্টাটা অনেক সুন্দর, কিন্তু ট্রেকিং পথ আছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করতে হয়। ট্রেকিং করার পরে তারপরে উপরে একটা সুন্দর লেক আছে। অনেক জায়গা, অনেক সময় লাগে। ট্রেকিং সিস্টেম তো একটু কষ্ট হয়। আমাদের রানা ভাইয়ের একটু সমস্যা আছে ট্রেকিংয়ে, তো দেখি রানা ভাই কত দূর পর্যন্ত যাইতে পারে।
একটা টি হাউসে উঠছি। এটা একটা টি হাউস, গাছের মধ্যে, পাইন গাছের মধ্যে ইয়ে করছে, ঘর করছে, দেখতে পারেন। এটা একটা পাইন গাছ। আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। আসলে পরিবেশটা অনেক সুন্দর। কিছু গাছের ঝাড়পালা আছে, এমনভাবে সাজাইছে জঙ্গল জঙ্গল মনে হয় না, আসলে জঙ্গল, কিন্তু জঙ্গল জঙ্গল মনে হয় না। এই একটা দেখেন গেটের মতো বানাইছে। ভালোই ট্রেকিং। আমার যেমন হয় এটা সম্ভবত চন্দ্রনাথ পাহাড়ের মতো ট্রেকিং একটা রাস্তা, কিন্তু রাস্তা ওঠার পরিবেশটা ভালো, কিন্তু একটু কষ্ট হয়। চন্দ্রনাথ পাহাড়ের মতো সেম জায়গায় হাইয়েস্টটা সম্ভবত 800 মিটার, চন্দ্রনাথ পাহাড় থেকেও হয়তো বা বেশি। সমতলের মানুষ আমাদের একটা লেক, আমরা লেক বললেও এটা এখানকার মানুষের লেক বলে না। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার লেক ভিউ, চারিদিকে পাইন গাছের একটা সৌন্দর্য। আসলে এখানে যখন মেঘ থাকে, প্রায় সময় মেঘ থাকে, কিন্তু আজকে পরিষ্কার ক্লিয়ার, এই জন্য অতটা এক্সপেন্সিভ লাগতেছে না, কিন্তু যখন মেঘ থাকে তখন অসাধারণ লাগে, যেটা আমরা প্রকৃতি পেয়েছি। কী জানো নাম, যাই হোক ওইখানে পেয়েছিলাম। তো এখান থেকে যেমন তিনচুলে, তো এইটাই হচ্ছে আমাদের আজকের ফরেস্টের এরিয়া। মোটামুটি ভালোই, ভালো ভিউ আসে। ভালো ক্যামেরা, আইফোন বা ভালো ক্যামেরা থাকলে আরও বেশি ভালো হয়। তো আরও দেখি, কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি, দেখি কেমন কি নেওয়া যায়। পাইন ফরেস্টে এসে পাইন গাছগুলো ভেঙে একবারে সাইজ হয়ে গেছে, পাইন মারণ যাবে দিয়া। এখান থেকে আমরা যদি এটা চুরি করে নিয়ে যাই বাংলাদেশে, তাহলে এটা কত দাম হইতে পারে? বিষয়টা হচ্ছে টাকার না, বিষয়টা হচ্ছে এই যে ইয়েগুলো এতটা মজবুত, এতটা ওজন, এই কাঠ দিয়ে কি কি ফার্নিচার বানানো যায় সেটা আপনারা একটু দেখবেন, বলবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট বার আমি চুরি করে হলেও এটা নিয়ে যাব। আপাতত আমাদের পাইন ফরেস্ট ঘোরা শেষ, অনেক ফটো নিয়েছি, অনেক ভিডিও শ্যুট করছি। তো আপাতত ঘোরা শেষ আমাদের। এখন আমরা চলে যাব, কোথায় জানে যাব? তিনচুলে। তিনচুলে ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমরা সেখানে যাব। সেখানে গিয়ে বাকি ফুটেজ, ছবি, ভিডিও নিব, তারপরে